জয় গুরু, জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণের অন্তর্ধান। মহাভারত ও ভাগবত কথা এই প্রসঙ্গে কৃষ্ণের একটি ঘটনা উল্লেখ করিব। কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে কৃষ্ণ দূত হইয়া রাজসভায় গমন করেন। দুর্যোধন কৃষ্ণকে গীতার উপরোক্ত শ্লোক অনুযায়ী তাহাকে মানুষ জ্ঞান করিত। তিনি তাহাকে বন্ধন বা রুদ্ধ করিতে মনস্থ করিলেন। কৃষ্ণ এই সংবাদ দূত দ্বারা অবহিত হইলেন। তিনি বলিলেন, দুর্যোধন আমাকে বদ্ধ করিতে চায় করুক, কিন্তু আমি ইচ্ছা করিলে এক্ষণে তাহাকে বধ করিতে পারি। আমি একা নই। এই কথা বলা মাত্র তিনি বিশ্বরূপ দেখাইলেন। সমস্ত আয়ুধধারী দেবদেবী তার দেহ হইতে নির্গত হইল। এরপর তিনি বিদুর ভবনে প্রবেশ করিলেন। কুরুক্ষেত্র যুদ্ধের অবসানে কৃষ্ণ অর্জুনকে প্রথমে রথ হইতে অবতরণ করিতে বলিলেন। পশ্চাৎ শ্রীকৃষ্ণ রথ হইতে অবতরণ করিলেন। তৎক্ষণাৎ সেই দিব্য রথ অগ্নিতে ভস্মীভূত হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, আমার অধিষ্ঠানের জন্য যে সকল ব্রহ্মাস্ত্র প্রয়োগ হইয়াছিল তাহা কার্যকরী হয় নাই, অর্থাৎ শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রেরও অবদ্ধ। ভাগবত অনুসারে অন্তর্ধান কাহিনী। ভগবানের অন্তর্ধানের সময় সমস্ত দেবদেবী ঋষিমুনিগণ এই বলিয়া স্তব করিয়াছেন। ইহা উল্লেখ করিবার অর্থ এই, মহাপ্রভুর অন্তর্ধান সময়ে ভক্তগণ ও তাহার নিজগণ ভাবনেত্রে দর্শন করিয়াছেন। সেই কারণে তাহারা নির্বাক ছিলেন। তাহারা ঘটনায় বিস্মিত হন নাই, যদিও বিচ্ছেদে কাতর হয়েছিলেন। রাজা প্রতাপরুদ্র তাহার নিজজন, তাই তিনিও ইহা স্বাভাবিকভাবেই গ্রহণ করিয়াছিলেন। জয় গুরু, জয় গোসাই।